আল্লাহ পাকে আপনারে আমারে ইহসান করলা, মায়া করলা, মহব্বত করলা। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে মহান গ্রন্থ আল কুরআন দিলা, যেই কুরআন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন নাজিল হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই কিতাব নাজিল হয়, এই কুরআন নাজিল হয়, আল্লাহ পাক পাহাড়ের উপরে কুরআন নাজিল করার লাগি কইসনা। যেই পাহাড়ে এই কুরআন আল্লাহর আয়াত কল, এ আল্লাহর আয়াত কলের এত ওজন আর এত বড়, এত ডর ডরাইছে পাহাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন, যদি আমি কুরআন এই পাহাড়ের উপরে নাজিল করতাম, তাইলে এই পাহাড় বয়ে থর থর করে কাঁপতেছিল। আর এই পাহাড় এই কোরআনের ওজন লয়, কোরআনকে বহন করা এবং কোরআনকে ধারণ করা পাহাড়ের পক্ষে সম্ভব নয়। এত মহান, এত বড় ওহী, এত বড় কালাম। এই কালাম রব্বুল আলামিন ইজ্জতে আপনার আমার ইনসানের সিনার মধ্যে দিছেন। আপনার আমার ছেলে ওখানে হাফিজ বনরা তারা সিনার মধ্যে কোরআন ঢুকাইরা ব্রেইনের মধ্যে কোরআন সেভ করে রাখছেন। এই ইনসান এত দামি আর এত মহান, তার কারণে এত মহান গ্রন্থ কোরআনের মধ্যে দিছেন। সর্বপ্রথম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের মধ্যে ধারণা করতাম, রাত্র যাপন ভিডিও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী যখন নাজিল হয়, জিবরিল আলাইহিস সালাম যখন সর্বপ্রথম দেখা করেন, সর্বপ্রথম দেখা করার সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এমন এক মানুষ, এমন এক জিনিস যার পাও দুনিয়ার জমিন ও মাথা বুঝিবে আসমানের জমিনের মধ্যে লাগি গেছে। আর পর দিয়ে পাখা দিয়ে যখন ডাকছেন, ওই সময় দেখা যায় সব তামাম দুনিয়া ডাকি লাইছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পাইলা এবং এত ডর ডরাইলা। তারপরে জিবরিল আলাইহিস সালাম আয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিনার লগে লাগাইয়া কইলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সর্বপ্রথম কইলা ইকরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা মা আনা বিল কারি, আমি পড়া জানি না, আমি পড়তাম পারি না। আবার কইলা ইকরা, আবার কইলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা বিল কারি, আবার কইলা ইকরা, আবার কইলা মা আনা বিল কারি। এরপরে যখন তিনবার সময় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই যখন কইলা তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানেকশন শুরু হয়ে গেছে, ওহীর কানেকশন সম্পূর্ণ হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দুইবার হইলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এর লাগিয়া বুঝা দরকার যে এই মহৎ কুরআন, এত বড় কুরআন কেন আল্লাহ পাকে আমরা বিষয় ইহসান করছেন, বিদায় আমরা সম্মানী হইছি। আমার মা দাওয়ার 100 টাকা দিয়েছে, আমার বাবা দাওয়ার দিন 100 টাকা দিয়ে গেছে, আমার মা 100 টাকা দিয়েছে, আর 20 টাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ 20 টাকা দিয়ে একটা পুতুল কিনছি, আর আমার বাবা স্কুল আইছে। আর আমরা শ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন, যে সুন্দর সুন্দর কুরআন, আর যদি আমার বাবা রে কইবা, আমার বাবা 2 টাকা নিয়ে খাইবো, আর 200 টাকা মেলা দিয়ে খাইবো। এখানে বহন করা তার দ্বারা সম্ভব হইতো না। কুরআন এত মহান, এত বড় ওহী, আর থর করে হাতে আল্লাহ পাক কোরআন আর পর্যন্ত এই কুরআন কান বহন করা তার লাগি ওজন হয়ে গেছে। এর কারণে আল্লাহ পাক ইনসান তো দামি 120 লইছে, দেখো না খালি 20 টাকা কুরআন দিছেন, যার কারণে মা বোনদের বুঝার দরকার এই আল্লাহ পাক আমরা এত ইহসান করছেন, আর ইহসান করছেন গতিকে তো আমরা দায়িত্ব হইল কুরআন কানে সকাল সন্ধ্যায় তিলাওয়াত করা। ওটার লাগি আমি কইছি যে আল্লাহ ওয়ালা বান্দা হয় না, আল্লাহ পাকে আমরা ইহসান করছেন, এত বড় কুরআন দিছেন, যার কারণে কানে সকাল আর সন্ধ্যায় তিলাওয়াত করতাম। মা বোন হল বাবা হল খেয়াল করবা। ওটার লাগি কুরআন কান যারা বেশি বেশি তিলাওয়াত করব, কুরআন হইল আফজল জিকির। এই কুরআন কাম হইল আফজল আল্লাহ পাকের তারিফ করার লাগি, তার জিকির করার লাগি সবচেয়ে জিকিরের বস্তু হইল আল কুরআন। বিধায় আজ আমরা পেরেশান, কারণ হইল কুরআন বুঝিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইরা আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাব লা রাইবা, কোনো সন্দেহ নাই, ফীহি, এটার মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন হলো পথ প্রদর্শক বা পথ দেখানোওয়ালা, গাইড দেনেওয়ালা কিতাব। এখন এখানে কেমনে গাইড দেয় আমরা এখানে বুঝি না, গতিকে আমরা আমল হয় না, আসর করে না, এর লাগিয়া নিজে যদি বুঝি না উলামায়ে কেরামের দ্বারস্থ হইতাম, এলারে গিয়া জিকাইতাম যে হযরত হুজুর ওখানে কিতা লেখা, কোন আমলের কথা লেখা আছে, কেন কিতা লেখা আমরা বুঝিয়া দেই, আপনারা বুঝতে আর করতাম। যাই হোক, এবার আয়াতের ব্যাখ্যা, আয়াতের আলোচনা তাই আল্লাহ পাক বলেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আর যারা কিতা করব অদৃশ্য রূপে ঈমান আনবো, ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করব, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর কিতা করব আল্লাহ পাকে যা দেন ওটার উপরে সন্তুষ্ট থাকবো এবং ওটা থেকে দান করব, সদকা করব, বাঁটবো, বিলাইব। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওগুতা কি ফায়দা হাসিল করব, ওগুতা কি তার ফায়দা লইব। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আর ওগুর উপরে কিতা করব, ঈমান আনবো, ওগুর উপরে ইয়াকিন রাখবো, বিশ্বাস রাখবো, আগে যা নাজিল হইছিল এবং পরে যা নাজিল হইছে, যা নাজিল এবং পূর্বে যা নাজিল হইছে, সব কিছুর উপরে ঈমান আনবো, ঈমান রাখবো, ইয়াকিন রাখবো, বিশ্বাস রাখবো। الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يؤمنون, আর আখিরাতের উপরে ইয়াকিন রাখবো। আল্লাহ পাক বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা হইল উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা আল্লাহর প্রকৃত হেদায়েতের মাঝে, ওয়া উলাইকা, আর এরা হুমুল মুফলিহুন, তারা কামিয়াব, এরা কামিয়াব হলো। এখন আমরা কামিয়াবি বুঝা গেল, হেদায়েত তো থাকলে আমরা কামিয়াবি, আমরা কামিয়াবি হেদায়েতর লাগি কোন বস্তু বলে, হেদায়েতর লাগি হইল আল্লাহ, আল্লাহর রাসূল, ওগুর উপরে ইয়াকিন রাখা, কুরআনের উপরে ইয়াকিন রাখা, ফেরেশতাদের উপরে ইয়াকিন রাখা। এখন কুরআন এখানে ইয়াকিন করছি, আমলও আমার চেষ্টা করব, যার কারণে এই কুরআন এখানে হইলে আমরা হেদায়েতের জরিয়া, এখানেও আল্লাহ পাকের যা আহকামাত আছে, আদেশ আছে, হুকুম আছে, অগুন্তরে পরিপূর্ণ তরিকায় মানতাম, পরিপূর্ণভাবে জীবনে রূপান্তরিত করতাম, আর যা নিষেধ করছেন ওগুতেই বাঁচিয়ে থাকতাম। এর লাগে হাদিস আমি টানছিলাম যে আল্লাহ পাক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, সাহাবায়ে কেরাম বলে জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি সবচেয়ে আফজল মুসলমান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কইলা, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ইয়া প্রকৃত মুসলমান। প্রকৃত মুসলমান যে কিতা করব তার হাত দ্বারা, তার জবান দ্বারা মানুষের কষ্ট দিত না, সালামতি দিব। সালামতির কোন সময় বিপরীত শব্দরে শাব্দিক করতে ব্যবহার করা হয়, বিপরীত শব্দরে মেইন অর্থ দেওয়া হয়, এটা কোন সময় ব্যবহার করতে লাগে যার দ্বিতীয় কোনো মানা থাকে না। ও হিসাবে সালামতি দেওয়া ও কারণে টানা হয়েছে যে সালামতি দেওয়া মানে আপনি আরেকজনের হেফাজত দেওয়া, অর্থাৎ আপনি আরেকজনের নিরাপদ রাখলা। এখানে এই হাদিসের মাঝে বোঝা যায় যে আল্লাহ পাকে কোনো মুসলমানদের উদ্দেশ্য করে কইছেন যে আপনি খালি মুসলমানদের হেফাজতে রাখবেন না, আল্লাহ পাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানা যে কিতা হলো, ও এই হইলা প্রকৃত মুসলমান, যার হাত থাকি, যার জবান থাকি ওর ধরনের মানুষ হেফাজত থাকবে, চাহে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে কোনো ইনসান হে হিফাজত থাকবো, তারে হে মানুষের ক্ষতি করতো নাই, ওগু হইল ও মানুষ হইলা প্রকৃত মুসলমান। এরপরে করা ওয়াল মুহাজিরু মান হাজারা মান হাজারা মান হাল্লাহু আনহু
আর এই মহিলা প্রকৃত পরহেজগার, প্রকৃত ত্যাগ করনেওয়ালা, প্রকৃত বাসিয়া থাকনেওয়ালা কে মান হাজারা মান আল্লাহু আনহু, আল্লাহ পাকে যা কিছু নিষেধ করছে ওটা তাকে বাসিয়া থাকবা, যে বড়িয়া থাকবা, এটা থেকে দূরে থাকবা, ওগুরে মানবা, যে আল্লাহ পাকে ওই জিনিস নিষেধ করছে ও ওখান হুঁচি আর ওখানে আমরা আমি দিছি ছাড়ি দিছি, ওগু হইলে এই মহিলা প্রকৃত পরহেজগার। এখন আমরা এই আমলের কমতি, কারণ আমরা আহবাব হল, দুস্থ হল, বুজুর্গ হল, মা বোন হল, আজ আমরা ফাইসা খাম সারতে পারলাম না, আমরা পুরা দিনটাকে জান না, আমরা খোবাসর দিনটাকে জান না, খেনে আমরা কোরআন রে তিলাওয়াত করলাম না, নবীজির হাদিস নাই বুঝার চেষ্টা করলাম না, ওটার লাগি আমরা দিনটাকে এই বুড়া খাম হল, বুড়া খামর ওয়াসওয়াসা হল, খারাপ খামর ওয়াসওয়াসা হল, এটা আমরা দিনটাকে জান না। খাই হযরতে এই দারুম তাকি যে হযরত আইসলা বালিকা বানাত মাদ্রাসা সুলতানপুর, তাই ওয়াজ করছেন, তো ভালো লাগছে। ওরা মানুষ আইস খাইল আমরার হুরুতা কুরআন পড়ে ইয়াদ থাকে না, মক্তব সূরা পড়ে ইয়াদ থাকে না, কিন্তু আগর জমানার মানুষের ব্রেইন, এখনকার জমানার মানুষ ছিল আগর জমানার মানুষের ব্রেইন ওলা আছে, কিন্তু তারা ইয়াদ বেশি আছিল, এখানে তারার মধ্যে এই ধরনের আজেবাজে জিনিস আছিল না, তারার হুরুতারে কুরোর মধ্যে বয়াইয়া কলিমা ইকাইতা, কুরোর মধ্যে ফালি ফালি তারে তিলাওয়াত ইকাইতা, যার কারণে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তান ঘটনা তুলিয়া দর্শন ওরা আল্লাহর বন্দা, আল্লাহর ওলি ওলা মুখস্থ হয়ে গেছে কুরআন কান মার কুলো কুলো তাকিয়া পড়িয়া পড়া হুনতে হুনতে মুখস্থ হয়ে গেছে। যখন মক্তবর মধ্যে পয়লা সবক দেওয়ার লাগে, বিসমিল্লাহ পড়ার লাগে ফটানি হয়েছে, উস্তাদে পড়া লওয়ার সময় নিজে অবাক লাগছে, তাই তিলাওয়াত আরম্ভ করছে, তিলাওয়াত করে করে কয়েক পারা তাই পড়িয়া উঠেছে, এবং তাই জিজ্ঞাসা হয়েছে যে তুমি খানো একশো কইছেন মার কুলো বইয়া বলে লাগি আমরা গুরুতারে কুরআন কান তিলাওয়াত হিকানি লাগবো, তারে কুরআন কানের মহব্বত বুঝানি লাগবো, কুরআন আমল তার জিন্দেগি ডালা লাগবো। ডাল তৈলে আমরা প্রত্যেক মা বাপ যারা আছি এরা আমরা গুরুতারে ব্যক্তিগতভাবে নিজের প্রাথমিক গুরুতার প্রাথমিক শিক্ষা স্থান বা প্রাথমিক শিক্ষা যেটা তার হইল মার কুল, ওহানোর মধ্যে তারে কলিমা হিকায়, কুরআন লইয়ালিয়া তসবিহ হিকায়, কুরআন লইয়ালিয়া ছোট ছোট সূরা হল হিকায়, যে যতটুকু তিলাওয়াত জানো ততটুকু আপনার শিশুরে, আপনার ছেলেরে, আপনার মেয়েরে শিক্ষা দেন। কারণ কুরআন কান এখন তাকে যদি তার শিক্ষা দেয়া দেন যে আল্লাহ পাক ওরা হুদালিল মুত্তাকিন, এই কুরআন পথ প্রদর্শক, বড় হয়ে গেলে তার মধ্যে খবাসত, তার মধ্যে খারাপ চিন্তা ধারণা, তার মধ্যে কুচিন্তা আইতো না, এই কুরআনে তার একান্তি হেফাজত রাখবো। কুরআনের ইলম, কুরআনের তিলাওয়াতে, কুরআনের মহব্বতে তারে বুড়া খাম তাকে হেফাজতে রাখবো, আল্লাহ ওয়ালা বানাবো। এখন মা তুইলে আরো যে সূরা একটা তিলাওয়াত করছিলাম, সারা কথা এলোমেলো মাতিরাম, কিছু পরে সারা গুছাইমু ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাকে ফরমানা যে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইলুন ধ্বংস লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এরা লাগি ধ্বংস, খেলার লাগি যারা প্রতিযোগিতা দৌড় শুরু করছে, যারা প্রতিযোগিতা করে। কিতাব প্রতিযোগিতা আল্লাহ পাকে বর্ণনা হইয়া দিলা, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। তো মা তুইল যখন প্রতিযোগিতা, কিতাব প্রতিযোগিতা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বর্ণনা করিয়া দিলেন কোরআন, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, এরা লাগে ধ্বংস, যারা মাল জমা করে, মাল জমা করার লাগে প্রতিযোগিতা শুরু করছে। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা,
আমার দুইটা বেটা বসে না ওদের দুপুর ওয়ার এইরকম মনে মনে ভাবলে বেশি নিয়ে এটা দেখেন ফিনজনের মাথা তো খালা করবি না আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মানুষের কাম করবা ওদিন প্রত্যেক মানুষ যাবো সেরা মাহফিল কবর যখন তুমি কবর থেকে তুলাইব খাইজা ও টান্ডে কে রাখতে ও টান্ডে ওষুধ তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুসসালাম আর তার সব আমল সমস্ত কিছু প্রকাশ করাইব তার প্রকাশ তুলাইব বলি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত কিছু প্রকাশ করবে তার ইনসান হইবা এর আলামিন ফরমানা فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره أمر الله تعالى فرمانا فمن ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية অর্থ জানি না বুঝি না বিনয় গতিকে আমরা এটার আমল হয় না আল্লাহ পাক বলে فمن ثقلت موازينه فهو في عيشة راضية فأما من ثقلت موازينه فهو في عيشة راضية আর যার ওজনের পাল্লা কি হইব ভারী হইব ثقلت ভারী হইব موازينه فهو في عيشة راضية এটা করব হাসি হাসি আরামের জায়গা দেইব তার আশ্বাস তুলে দেইব জান্নাতে যাইব ওয়া আম্মা মান খাফাত موازينه فأمه هاوية আর যার পাল্লা কি হইছে লাগি ডর আছে হাবিয়া যাইবা ভয়ঙ্কর এক জাহান্নাম যার দূরত্ব বহু গুণ থাকবো এবং অন্ধকার থাকবো আর খালা আজ তোমারটা লগি ওগুলো লগি ও জাহান্নাম যাইবা আবার আল্লাহ পাক কথা বলা যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা আল্লাহ পাক বলা যার কি হইব খাদ্য যাইছ না বা জাররা পরিমাণ কি হইব খাইরান ইয়ারা যে জাররা পরিমাণ বালা করব বালাই থাকবো